আজকের রেসিপিতে থাকছে ফিঙ্গার রোল। যেমন দেখতে সুন্দর, খেতেও সুন্দর, দারুণ মচমচে ছিল। ডলিস কিচেন থেকে ডলি বলছি। আসসালামু আলাইকুম। প্রথমে এখানে আমি 2 পিস মুরগির মাংস নিয়েছি, একটা বুকের মাংস, একটা রানের মাংস। দুটোকে নিয়ে আমি কিছু পানি দিয়ে এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু আদা রসুনের পেস্ট এবং কালো গোলমরিচ, সাদা গোলমরিচ একসাথে দিয়ে আমি ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব এবং পানিটাকে শুকিয়ে নিব। তো উল্টো পাল্টে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে যাওয়ার পর মুরগিগুলোকে আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আমি চামচের সাহায্যে বা হাতের সাহায্যে এভাবে ঝুরি ঝুরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 পিস ব্রেড, ছোটো ছোটো করে কেটে 2 পিস ব্রেড দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, চাট মশলা, চিনি ফ্লেক্স ও একটা ডিম এবং স্বাদমতো লবণ, সেই সাথে লেবু। সবগুলো উপকরণ একসাথে দিয়ে এখন এটাকে আমি হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিব। তো আমি এটাকে ভালোভাবে ম্যাশ করে একটা ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ডো তৈরি করার পর এখন আমি চলে যাব ফিঙ্গার রোল বানাতে। তো আমি এখন ফিঙ্গার রোল বানিয়ে নিব। সেই সাথে আরেকটা কথা, প্রচুর ঠান্ডা লেগেছে, যার জন্য নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারছি না, কারণ ঠান্ডার কারণে কথাই বলতে পারছি না, ভয়েসটা দিব কীভাবে। তো এক এক করে আমি সবগুলো ফিঙ্গার রোল এভাবে বানিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি এখানে ব্রেড ক্রাম্ব আগে থেকে করে রেখেছিলাম। এক এক করে সবগুলো ফিঙ্গার রোল আমি এখন ব্রেড ক্রাম্বের সাথে এভাবে লাগিয়ে নিব। দেখুন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি। প্রতিটা ফিঙ্গার রোল আমি এইভাবে ব্রেড ক্রাম্বে লাগিয়ে নিব। সবগুলো ফিঙ্গার রোলের সাথে আমি এইভাবে ব্রেড ক্রাম্বটা লাগিয়ে নিয়েছি। পরবর্তী কাজে আমি চলে যাচ্ছি এটাকে নিয়ে ভাজতে। তো আমি ভেজে নিচ্ছি, এক এক করে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার আসছে, সুন্দরভাবে করে নিচ্ছি। এটা বিকেলে চায়ের নাস্তার সাথেও খেতে পারেন। এখন আমাদের রমজান মাস চলছে, ইফতারের টেবিলেও রাখতে পারেন। বাচ্চাদের এটা দারুণ ভালো লাগবে। আমি তো করেছিলাম, তৃপ্তির সাথে আমার ফ্যামিলির সবাই খেয়েছে এবং খেয়ে বলেছে মাশাআল্লাহ দারুণ হয়েছে। প্রতিদিন ইফতারের টেবিলে এ ধরনের একটা নাস্তা চাই আমরা। তো দেখুন ভিতরটা কি সুন্দর হয়েছে এবং বাহিরের কালারটাও কি সুন্দর আসছে, দেখতে কি দারুণ দেখাচ্ছে। তো এভাবে আমরা প্রতিদিন নাস্তার টেবিলে বা ইফতারের টেবিলে রাখতে পারি। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।